আজ তোমাদের সাথে শেয়ার করব সুন্দরবনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। আমরা কোথা থেকে কেমনভাবে গেলাম আর কেনই বা গেলাম এই সুন্দরবনে। দেখতেই পাচ্ছ এই মানুষটা যে হেঁটে যাচ্ছে, উনি কিন্তু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো উনি কিন্তু শারীরিকভাবে অসুস্থ। যাই হোক, এই অসুস্থ মানুষকে নিয়ে কেন সুন্দরবনে গেলাম এই ভিডিওর মাধ্যমে সবটাই শেয়ার করব। তো আমি সুন্দরবন এলাকার মেয়ে, আমার বিয়ে হয়ে গেছে বেশ কিছু বছর। আর বাবা প্রায় সময় বলতেন আমি একটু সুন্দরবনে বেড়াতে চাই লঞ্চ করে। তো সেরকমভাবে সুযোগ সুবিধা হয়নি, তাই ওনাকে নিয়ে যাওয়া হয়নি। আর উনি যে এত তাড়াতাড়ি অসুস্থ হবে আমরা কিন্তু কোনোদিনই ভাবতে পারিনি। হঠাৎ উনি খুবই অসুস্থ, তো ওনার ইচ্ছাটাই পূরণ করতে আমরা কিন্তু এই সুন্দরবন ট্যুরটা করেছিলাম। আর এই ট্যুরটা কিন্তু পুরো ফ্যামিলি, কোনো বাইরের কেউ ছিল না। আমার দুই ননদ, ওনাদের ফ্যামিলি আর আমার পুরো পরিবারকে নিয়ে এই সুন্দরবন গিয়েছিলাম। আর বাবা কিন্তু ভীষণ খুশি ছিল। এত অসুস্থতার মধ্যেই সবসময় তো বাড়িতে এখন অসুস্থ শরীর নিয়ে থাকে, তো তার মাঝেও ওনাকে একটু খুশি দেওয়ার জন্য এই সুন্দরবন ট্যুরটা করেছিলাম ওনার মনস্কামনা পূর্ণ করতে। তো যাই হোক, আমরা তো বেরিয়ে গিয়েছিলাম। আর আমরা গিয়েছিলাম হাসনাবাদ হয়ে লেবুখালী। আমার বাবা যেহেতু জল লাইনে থাকে, তাই আমার বাবার মাধ্যমে যোগাযোগ করেই কিন্তু এই সুন্দরবন ট্যুরটা করেছিলাম। আর আমরা যখন গিয়েছিলাম ভারী বৃষ্টি একটানা, আর এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যার কারণে আমার শ্বশুরমশাইকে নিয়ে কিন্তু ওপরে আমরা উঠিনি, আর উনিও আর যেতে পারিনি। যাই হোক, উনি লঞ্চের মধ্যে ছিল, খুবই আনন্দ করেছে। আর আমরা কিন্তু সবাই ওপরে বেরিয়েছি জঙ্গলের মধ্যে। আর ওখান থেকে কিছু কেওড়া কুড়িয়ে নিয়েছিলাম। যেহেতু বর্ষার সিজন, কেওড়া গাছ থেকে পড়ে আছে নিচে প্রচুর পরিমাণে। আর আমরা বর্ষার সিজনে গিয়েছিলাম। কত কিছু 3 দিনের মেনু যা যা হয়েছিল সবটাই তোমাদের সাথে বলছি। প্রথম দিন হয়েছিল বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আর এসব খাদ্য কিন্তু বাবা কিছুই খায়নি, বাবার খাদ্য কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। আর সুন্দরবনে দেখো সুন্দরী গাছ, সেটাও দেখলাম। আর দ্বিতীয় দিনে ছিল ইলিশ মাছ, বড় ইলিশ। আর যেহেতু রাঁধুনি গিয়েছিল, রাঁধুনির কোনো হেল্পার ছিল না, তাই আমরা কিন্তু মাছগুলো কেটে দিয়েছিলাম ওনার হাতে, অনেকটাই সাহায্য করেছিলাম। আর বাবা একটা টাইম বাবাকে নিয়ে ওপরে উঠেছিলাম, বাবা কিন্তু আনন্দ চোটে কেঁদেও ফেলেছিল, এতটা পরিমাণে খুশি। তো বাবা মারা অনেক আশা আমাদের পূর্ণ করে, ছেলে মেয়ের জন্য সব কিছুই করে। আর ছেলে মেয়েরা বড় হয়ে গেলে বাবা মার জন্য তো কিছুই করতে পারি না। তো সাধ্যের মধ্যে যতটা চেষ্টা মানে হয় ততটাই চেষ্টা করি সেটা পূরণ করার। তো এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করতে পেরে আমরা নিজেরাও অনেকটাই খুশি হয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। তোমরা হয়তো অনেকেই বলবে এত অসুস্থতা মানুষকে নিয়ে, অনেকে বলেছে যে এত অসুস্থ শরীর নিয়ে ওনাকে নিয়ে কি তোমাদের যাওয়া এরকম উচিত হচ্ছে? তো এটা আমরা কি করতে পারি বন্ধুরা? তো ওনার ইচ্ছাটা পূরণ করতেই কিন্তু আমাদের এই সুন্দরবন। আমরা তো সব সময় যেতে পারবো বা গেছি, তো অ্যাকচুয়ালি বাবা কোনো দিন যায়নি, বাবার উদ্দেশ্যেই কিন্তু যাওয়া। আর আমার বাবা যেহেতু জল লাইনে থাকে, বাবার পাশে বসে কিন্তু এটাকে মনে হয় সুখেন বলে। যাই হোক, বাবার পাশে বসে আমিও একটু চালিয়ে নিয়েছিলাম। আর 3 দিন এত পরিমাণে বৃষ্টি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে দেখলেও বুঝতে পারবে যে এত পরিমাণে টানা বৃষ্টি। আমরা খেতে বসতে মানে এত পরিমাণে অসুবিধা হয়েছিল, তার মধ্যে কিন্তু খুব আনন্দও হয়েছিল। একদিক থেকে পেপার টেনে রাখছি, একদিকে খাচ্ছে মানুষ। আর বৃষ্টির ওয়েদারে সব ছোট ছোট ডিঙি নৌকা করে মাছ বিক্রি করতে নিয়ে মাছ ধরছিল। সেখানে আমরা লঞ্চ লাগিয়ে কিছু মাছ নেওয়ার চেষ্টা করছিলাম। আর জঙ্গলের মধ্যে গিয়ে কিন্তু কাঁকড়াও কিনা হয়েছিল, সেটা লাস্টের দিন
রান্না হয়েছিল। আর বৃষ্টির মধ্যে দেখো সুন্দরবনের মানুষরা মানে এই কাকিমাটা কেমনভাবে মাছ ধরছে বৃষ্টিতে ভিজে ভিজে। তো আমি বলছিলাম আপনি তো বৃষ্টিতে ভিজে যাচ্ছেন, শরীর খারাপ হবে। তো ওনারা বলছে আমাদের এটা অভ্যাস আছে। আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে একটু নদীতে নেমে চান করে নিল, কোনো দিন নামিনি। তোমাদের দাদা ভাই বলছে আমি একটু নদীতে নামবো। তো বাবা বলল যেখানে একটু মিষ্টি জল পাবে সেখানেই কিন্তু নেব। তো বাবা দেখিয়ে দিল এই জায়গাটা, তো সেখানেই তোমাদের দাদাভাই চান করলো। আর সব শেষে বাবাকে নিয়ে লঞ্চ থেকে আমি হাত ধরে নামিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য